শুভ বিকাল বন্ধুরা। আজকে হচ্ছে মৎস্যমুখী তোড়জোড় চলতেছে। কালকে তো কালী পুজো হয়ে গেল, তো পরের দিনই মৎস্যমুখী করতে হয়। তো এদিকে দেখো তিন জায় মিলে কাজে লেগে পড়েছি। এখানে হচ্ছে গ্যাসের মধ্যে মাছ ভাজতেছে। যেহেতু দেখো বেশি কিছু মানে আয়োজন না, ওই 14-15 জনের মতো রান্নার আয়োজন আর কি। তবু আর কি ছোটো দিনের বেলা জানোই তোমরা, কালকে সারা রাত মানে পুজো হয়েছে, আর তারপরে মানে আগের দিন সারা দিন উপোস। তো সবারই শরীর কিন্তু ক্লান্ত, আর পুজোর মধ্যে কতটা পরিশ্রম করতে হবে, কতটা কাজ থাকে তোমরা সেটা সবাই জানো। তো যাদের যাদের বাড়িতে পুজো হয়, এদিকে দেখো মানে দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেছে। এখানে আমি বাইরের যে উনুনটা ছিল খিচুড়ি রান্না করা, সেটা কিন্তু নিয়ে যাইনি আজকে। তো তার জন্য আমি এখানেই দেখো, ভারী কিছু রান্না করতে গেলে কিন্তু মানে ঘরের যে গ্যাসে সেখানে কিন্তু হয় না। তো এখানে যা মাছ ভাজতেছে দেখো, মাছগুলো ভাজতেও কিন্তু অনেকটা সময় লেগে গেছে। তো ছোটো যাকে বললাম তুমি এখানে মাছ ভাজো, আর এখানে মাছ ভাজা হওয়ার পরে মাছের তেল নিয়ে আসছিলো, তো সেটাও কিন্তু ভেজে নিয়েছে। আর এটা কিন্তু পরের দিনে বিকালবেলা বন্ধুরা। যেমন আমাদের শুক্রবারে পুজো হয়েছে, শনিবারে মৎস্যমুখী, এটা কিন্তু রবিবারের সন্ধ্যা। তো দেখো মানে ওই যে বলে না যে যখন কাজের কোনো চাপ আসে তখন মানে চারদিক দিয়েই কাজের চাপ আসে। আর অঘ্রাণ মাসে এটা কিন্তু মানে লাস্ট রবিবার নেটাই পুজোর ভরাটা উঠাতে হবে। দেখো দুটো নেটাই পুরো আমি সুন্দরভাবে করেছি। তো এই ভরাটা যদি আমি না করি তাহলে ওই দুটো নেটাই পূজা করার কিন্তু কোনো মানেই থাকে না। শাশুড়ি মা বললো যাই হোক এতটা কষ্ট পরিশ্রম করলে তো আর একটু কষ্ট করে আজকে তালের মধ্যেই ভরাটা উঠিয়ে নাও, নাহলে কিন্তু উঠা যাবে না। আর সংক্রান্তির মধ্যেও কিন্তু ভরা ওঠানো যায়, কিন্তু তখন আবার আমি পারবো না উঠাতে। তো তার জন্য যাই হোক যত কষ্টই হোক না কেন, একটু মিক্সচারে চাল মানে 1 কেজি খানিকের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম। তো ভরাটা আমি উঠিয়ে নিলাম, সাদা পিঠা আর মিষ্টান্ন করে তো ভরাটা উঠিয়ে নিলাম। এটা কিন্তু পরের দিন সকালবেলা বন্ধুরা মানে কি বলবো, এলোমেলো ওই যে কাজের চাপে আর শরীর একদমই মন চাচ্ছে না ভিডিও করার জন্য। তার জন্য ছেলে যেতটুকুনি মানে ভিডিও শ্যুট করে রেখেছিল তারই আর কি। তো এটা কিন্তু সোমবারের সকাল। তো দেখো বাসন টাসন ধুয়ে নিচ্ছি। আর এই যে প্যান্ডেলের জন্য আমাদের পুরো বাড়ি কিন্তু অন্ধকার হয়ে আছে, আর আমাদের জানি না কেন দম বন্ধ হয়ে আসতেছে। আর মা দেখো কীরকম করে হাসতেছে। তো মায়ের মুখটা এত দেখতে মিষ্টি লাগতেছে না, কি বলবো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না আমি। আর দেখো পুরো বাড়ি কিন্তু আমাদের অন্ধকার হয়ে গেছে, তার কারণ আমাদের আলোতে থেকে থেকে অভ্যাস। মানে ঘুম থেকে উঠেই সূর্য মামা উঠে পুরো বাড়িতে কিন্তু আমাদের মানে রৌদ্র পড়ে। আর আজকে দেখো প্যান্ডেল জানি না কবে খুলবে, প্যান্ডেল না খোলা অবধি পুরো বাড়ি কিন্তু অন্ধকার হয়ে আছে, এক ফোঁটা রোদ নেই কোথাও। আর এখানে দেখো সোনা রোদে আছে, আর আমাদের দুই সোনাই কিন্তু এখানে খেলা করতেছে রোদের মধ্যে। তো টাটা বন্ধুরা।